আজকে গিয়েছিলাম এই সিজনের প্রথম বিয়েবাড়ির ইনভিটেশনে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজ বিয়েবাড়িতে কি কি খেলাম। তো প্রথমেই আজকে খেয়ে নিলাম তন্দুরি চা, তারপরে চলে গেলাম সোজা ব্রাইড আর গ্রুমের সাথে দেখা করতে। কি মিষ্টি লাগছে দেখো তো সবাইকে। এই তন্দুরি চা কিন্তু আমার জীবনে প্রথম খাওয়া, কারণ এর আগে আমি কোনোদিন ট্রাই করিনি। বিষয়টা ভীষণ ইউনিক ছিল আর খুব সুন্দর খেতে ছিল। তারপরে একে একে ট্রাই করলাম আদার্স ওখানে যা স্ন্যাক্স ছিল সেইগুলো। যদিও এই শীতকালে কিন্তু খেয়ে সব থেকে বেশি মজা বিয়ে বাড়িতে, তাই জন্যই শীতকালে সবাই বিয়ে করাটা প্রেফার করে আমার মনে হয়। তো একে একে সবকিছু স্টার্টার্স ট্রাই করার পরে বেশ কিছু ছবি তুলে নিচ্ছিলাম সবার সাথে। অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে, ভীষণ আনন্দ হচ্ছিল। বাড়ির অনেক লোকজন আমাকে চিনতেই পারছিল না, কারণ আমি তাদের সাথে বেশ অনেক বছর পরে দেখা করছি। সময়ের অভাবে দেখা করা হয় না, যা হয় আর কি। তারপরে এই হলো আমার দিদি ভাই, নাইয়া গ্রুপের মেম্বার, তোমরা নিশ্চয়ই অনেকেই চেনো। তো তারপরে চলে গিয়েছিলাম রাতের ডিনারে। এই হলো আজকে আমাদের মেনু। তো আমি, মা, মাসি তিনজনে একই টেবিলে বসেছিলাম। আমি আমার বোনকে ভীষণ মিস করছি। তবে হ্যাঁ, আজকে রাতের ডিনারের খাবারগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু যাই হোক আমি খুব একটা খেতে পারিনি, কারণ রানাঘাট থেকে বহরমপুর অনেকটা দূর ট্রাভেল করে যেতে হয়েছে। সেই জন্য আজকে খাওয়া দাওয়াটা যে আমি করতেই পারিনি খুব একটা ভালোভাবে। তোমরা কি জানো, এই বিয়েবাড়িতে আসার আমার জাস্ট কোনো প্ল্যানিংই ছিল না। শেষ মোমেন্টে হাতের সামনে যা পেয়েছি সেটুকু নিয়েই চলে এসেছি বাড়ি থেকে এতটা দূরে। তো আমার কাছে বিয়েবাড়ি মানে যেহেতু প্রচুর সাজগোজ করার একটা সুযোগ মাত্র, তো সেই কারণেই আমার আশা। কারণ এইটা ছাড়া আমি আর কোনো বিয়েবাড়ির এই বছর ইনভিটেশনই পাইনি। তো সেই কারণে এখানে এসেছি। আর লাস্ট পর্যন্ত দেখালাম তোমাদেরকে আমার দিদির একমাত্র ছেলে তানকে। ও ভীষণ মিষ্টি। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা বাই, সবাই খুব ভালো থেকো।